সৌদি যুবরাজের অনুরোধেই কি তাহলে ইরানে হামলা চালালেন ট্রাম্প? মধ্যপ্রাচ্যের আকাশে যখন একের পর এক বিস্ফোরণের আগুন জ্বলছিল, তখন বিশ্ব রাজনীতির অন্দরমহলে ঘুরছিল একটাই প্রশ্ন, এই হামলার পেছনে আসল চাপটা কে দিল? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি একক সিদ্ধান্তে এগোলেন, নাকি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের জোরালো অনুরোধই বদলে দিল ইতিহাসের গতিপথ? ওয়াশিংটন পোস্টকে দেওয়া তথ্য অনুযায়ী কয়েক সপ্তাহ ধরে পর্দার আড়ালে চলেছে তীব্র লবিং। প্রকাশ্যে কূটনীতিক সমাধানের কথা বলা হলেও গোপনে নাকি মার্কিন হামলার পক্ষেই জোর দিচ্ছিলেন রিয়াদের শীর্ষ নেতৃত্ব। একই সময়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দীর্ঘদিন ধরেই ইরানকে তার দেশের অস্তিত্বের বড় হুমকি বলে তুলে ধরে যুক্তরাষ্ট্রকে হামলার জন্য প্রকাশ্যে আহ্বান জানিয়ে আসছিলেন। ফলে চাপ তৈরি হচ্ছিল দুই দিক থেকেই। এরই মধ্যে জেনেভায় আলোচনায় বসেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ। কূটনীতির টেবিলে আলোচনা চললেও আকাশপথে প্রস্তুত হচ্ছিল যুদ্ধের মঞ্চ। মার্কিন গোয়েন্দা সংস্থার মূল্যায়নে বলা হয়েছিল, অন্তত আগামী এক দশকে ইরান যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের জন্য তাৎক্ষণিক হুমকি নয়। তবুও শেষ পর্যন্ত আসে হামলার নির্দেশ। হামলার প্রথম ঘণ্টাতেই নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, যা পুরো মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যকে এক ঝটকায় বদলে দেয়। পরে এক সমাবেশে ট্রাম্প বলেন, আমাদের একটি বড় সিদ্ধান্ত নিতে হয়েছে। সেই সিদ্ধান্তই যেন বিশ্বকে ঠেলে দিয়েছে নতুন অনিশ্চয়তার দিকে। প্রশ্ন এখনও রয়ে গেছে, এটি কি শুধুই কৌশলগত সামরিক পদক্ষেপ, নাকি মিত্রদেশের চাপের ফল? একদিকে সৌদি আরব প্রকাশ্যে বলছে তাদের আকাশসীমা ব্যবহার করতে দেওয়া হবে না, অন্যদিকে গোপনে যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা, এখন হামলা না হলে ইরান ভবিষ্যতে আরও শক্তিশালী ও বিপজ্জনক হয়ে উঠবে। শিয়া সুন্নি বিভাজন, পারমাণবিক উৎকণ্ঠা, আঞ্চলিক প্রভাব বিস্তারের লড়াই, সব মিলিয়ে এই হামলা কেবল একটি সামরিক অভিযান নয়, এটি এক নতুন ভূ-রাজনৈতিক অধ্যায়ের সূচনা। আর সেই অধ্যায়ের কেন্দ্রে দাঁড়িয়ে আছেন ট্রাম্প, বিন সালমান ও নেতানিয়াহু, যাদের সিদ্ধান্তে বদলে যেতে পারে পুরো অঞ্চলের ভবিষ্যৎ।